إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর রোকন সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের একান্ত প্রিয় অ্যাডভোকেট জোবায়ের ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অনেকেই ছিলেন, যাদের নাম এখানে আছে, অনেকেই বক্তব্য দিয়ে চলে গেছেন, নামগুলো সময়ের অভাবে উল্লেখ করছে, আপনারা শুনেছেন। আমাদের সেই সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী মহানগরীর আজকে যে দুটি আসনে নির্বাচনের প্রার্থী হিসাবে রাজশাহী 2 আসনে জনাব আবুল কালাম আজাদ দীর্ঘদিনের জনগণের চেয়ারম্যান ছিলেন, আর আছেন জি এখনও চেয়ারম্যান হিসেবে আছে। আর রাজশাহী মহানগরীর রাজশাহী 3 আসনে সদর আসনে রাজশাহী 2 আসনে জাহাঙ্গীর সরি রাজশাহী 2 রাজশাহী 3 রাজশাহী 2 আসনের আমাদের বিশিষ্ট চিকিৎসক এবং সাবেক ছাত্রনেতা, বর্তমান রাজশাহী মহানগরীর অন্যতম নায়েবে আমির জনাব ডক্টর জাহাঙ্গীর হোসেন সহ কেন্দ্রীয় রাজশাহী মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত রোকন ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনেক সময় ধরে আপনার কথা শুনছেন। জুমার দিন আমার একটা জায়গায় জুমা ধরতে হবে, এই জন্য এখান থেকে খুব তাড়াতাড়ি বিদায় দিতে হবে। সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মধ্য থেকে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কেউ ছাঁটাই হয়ে না যায়, কারণ বাছাই হওয়ার পরে ছাঁটাই হওয়ারও আশঙ্কা থাকে। আপনাদেরকে অনেক পর্যায়ে সম্মেলন করা হয় নিজেদের মান রক্ষার জন্য। এটাও একটা সেই ধরনের প্রোগ্রাম, এবং যেখানে সামনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আমাদের কাজ কাম এমনভাবে হওয়া দরকার যেখানে যে আমরা থাকতে পারবো। আখেরাত দুনিয়াটা থাকার জায়গা নয়। কি থাকার জায়গা? এটা অনেকেই চলে গেছেন। এখানে ছাত্র জীবনের আমি আমাদের অ্যাডভোকেট আশরাফুজ্জামান চৌধুরী, যিনি অত্যন্ত বলব মজবুত, ইমানদার এবং যোগ্যতা সম্পন্ন একজন নেতা ছিলেন, অ্যাডভোকেট আশরাফুজ্জামান চৌধুরী রাহিমাহুল্লাহ, উনি চলে গেছেন। দেখতে দেখতেই কিছুদিনের মধ্যে চলে গেছেন। আমাদের আতাউর রহমান ভাই, যাকে আপনারা সবাই মনে রেখেছেন এবং বললেই সবাই তার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, তিনিও আমাদের মাঝ থেকে চলে গেছেন। এমনিভাবে আমরা সবাই চলে যাচ্ছি। আমিও হয়তো আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, যে কোনো সময় আল্লাহ ডাক দিলে চলে যেতে পারি। আপনাদের মনে আছে এই এলাকায় মৌলানা মীর ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ, যিনি আন্দোলনের সূচনা করেছিলেন রাজশাহী জেলায়, বরং বৃহত্তর রাজশাহী জেলায়
ইসলামী আন্দোলনের সূচনা করেছিলেন সাবেক এমপি মাওলানা মীর ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। আমরা শুরুতে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই সমস্ত নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং গুনাহগুলো নেকিতে পরিণত করে দিন। আমরা যারা তাদের কাছ থেকে ইসলামী আন্দোলন শিখেছি, আমরাও যাতে আমাদের আখিরাতে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা যদি কাজগুলোকে সঠিকভাবে আঞ্জাম দিয়ে যেতে পারি, সেই জন্য ভাই এবং বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। শুরুতে সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা বিশ্বাস করেন এবং আমরা সকলেই বিশ্বাস করি, ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে কোনো ভাঙাচোরা নাই। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল দিক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা আজও অক্ষত অবস্থায় আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে বক্তব্যটা ছিল সেটা ছিল এই, যে আমি তোমাদেরকে রেখে গেলাম তোমাদের কাছে দুটা জিনিস, তারাক্তু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। দুটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যতদিন তোমরা এই দুটা জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকতে পারবে, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তার একটি হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটি হলো সুন্নতে রাসূলিহি, অর্থাৎ আল্লাহ রসুলের সুন্নাত, আমরা যেটা হাদিস নামে আখ্যায়িত করে থাকি। অতএব আমাদের জীবনকে পরিচালনা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, যে সমাজ তাকে কেন্দ্র করে যে জীবন ব্যবস্থা গড়ে উঠেছে, যে ইতিহাস রচিত হয়েছে, তার প্রত্যেকটা দিক এবং বিভাগকে আমাদের জীবনে ধারণ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ইসলামী শাসন না থাকার কারণে পাকিস্তানের 24 বছর আপনাদের মনে আছে, ইসলামের নামে অর্জন করেও ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের কেতাবকে উঠিয়ে বলা হয়েছিল কোরআন উইল বি দি কনস্টিটিউশন অফ পাকিস্তান, কিন্তু সেখানে দেখা গেছে 24 বছরও পাকিস্তানে কোরআনের আইন চালু হয় না, এবং যার ফলে রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে। আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নামে যে পাকিস্তান ছিল, সেটা ভেঙে আবার বাংলাদেশ গঠিত হয়েছে। সেখানেও মানুষ আশা করেছিল যে এখানে মানুষ কল্যাণ পাবে, গণতন্ত্র পাবে, মানুষের মানে বৈষম্য থেকে মুক্ত পাবে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ভিতরে যে বৈষম্য ছিল, এই বৈষম্য দূর করে সাম্য ফিরিয়ে আনার জন্য পূর্ব পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করা হয়েছিল। আরও বলা হয়েছিল যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, গণতন্ত্র চালু করার স্লোগানও দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল আমরা সেই সাম্য ফিরে পাই নাই, গণতন্ত্র ফিরে পাই নাই, বরং আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, পরের বাক্যটি তারা রাখে নাই। তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এইরকম স্বৈরাচারী কাজ করে তারা বাংলাদেশে জঘন্য দৃষ্টান্ত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। তো প্রিয় ভাইরা, আমি এখানে যে কথাটা শুরু করার জন্য আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ রসুলের জীবন পরিপূর্ণ জীবন ছিল আমাদের চলার জন্য। কিন্তু আমাদের দেশে কোথাও ব্যক্তিগতভাবে, কোথাও পারিবারিকভাবে কিছু ইসলামের চালু হলেও আমাদের দেশে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের একটি আইনও চালু নাই, যার ফলে মানুষের জীবনে অত্যন্ত জঘন্যভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন, গুম, চাঁদাবাজি, ফিতনা থেকে শুরু করে যত রকমের অন্যায় আছে, সব অন্যায় চালু হয়েছে একমাত্র কোরআনের আইনের অভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আইনের অভাবে। যতদিন পর্যন্ত পৃথিবীতে কোরআনের আইন চালু ছিল, আল্লাহ রসুলের শাসন চালু ছিল, ততদিন দেশ সমাজ ভালো ছিল, জনগণ ভালোভাবে জীবনযাপন করতে পেরেছে। কিন্তু যতদিন থেকে
কোরআন অনুপস্থিত হয়েছে, হাদিসের অনুপস্থিতি হয়েছে, ইসলামী রাষ্ট্রের কনসেপশনকে দূর করে দিয়ে ব্রিটিশের মতো দেশ চালানোর কাজ হয়েছে, তখন থেকে মানুষ অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়েছে। আজ পর্যন্ত সেই জুলুম অত্যাচার থেকে আমরা বাঁচতে পারিনি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আর আগেকার 24 যোগ করলে হয় প্রায় 78 বছর ইতিহাস আজকে বাংলাদেশে চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের জাতীয় সংসদে, যে সংসদটা হচ্ছে দেশে আইন চালু করার কারখানা, জাতীয় সংসদে যদি কোনো আইন পাস না হয়, বাংলাদেশে কোনো আইন চালু হবে? একটু জোরে করে বলতে হবে, চালু হবে না হতে পারে? কখনো হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন মানুষের ভিতরে কোরআনের আইন চালু করার জন্য, ইসলামী আইন চালু করার জন্য। তিনি আল্লাহর মেহেরবানিতে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেখানে মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন ইসলামের আলোকে চালু করে মানুষের কল্যাণ সাধন করেছেন। আজকে যদি আমরা সেই জায়গায় ফিরে যেতে পারি, আবার বাংলাদেশের মানুষেরা যদি তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ইসলামী জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আবার সেই কোরআন সুন্নাহর আইনকে ফিরিয়ে আনতে পারে, আবার সেই শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে। আমাদের দুটা কাজ মৌলিক, মানুষকে ভালো হতে হবে। ভালো মানুষ যদি না হয়, ভালো নেতা পাওয়া যাবে না। আর ভালো নেতা না হলে দেশ ভালো হতে পারে না, দেশের জনগণ শান্তি পেতে পারে না। সেই ভালো মানুষ তৈরি করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী থেকে শুরু করে আমাদের অন্যান্য সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুরুষ মহিলা থেকে শুরু করে ছাত্র ছাত্রী সকলে এই লোক তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছে আমাদের এই দেশে। এখন আমাদেরকে সামনে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা করে দিয়েছে কে? আল্লাহ তাআলা করে দিয়েছে। আগে এই সুযোগ ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের কথা বললে আমাদের প্রেস, যারা প্রেসে কাজ করত, মিডিয়াতে কাজ করত, তারাও আমাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলার ব্যাপারে মোটামুটি অগ্রসর ছিল। আল্লাহর মেহেরবানি 5ই আগস্ট যে মানে বিপ্লব, এটাকে বিপ্লব না বলে গণ অভ্যুত্থান বলাটা ভালো, কারণ সকল জনগণের পিছনে আছে। এই গণ অভ্যুত্থান যে হলো, এটা আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়েছে। আর আমাদের দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বহু মানুষই তারা জীবন দিয়েছে, প্রায় 2000 জীবন দিয়েছে এবং 20,000-এর অধিক জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে আহত হয়ে এখনও অনেকেই হাসপাতালে অথবা বিভিন্ন বাড়িতে আজকে তারা কষ্ট স্বীকার করে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা শুরুতেই দোয়া করতে চাই, যেই 2000 শহীদ বাংলাদেশের মাটিতে শাহাদত প্রাপ্ত হলো, আর 20,000 লোক পঙ্গুত্ব হলো। শুধু পুরুষ হয়েছে তাই না, মহিলারাও হয়েছে, মায়েরা হয়েছে, শহীদ হয়েছে, শিশু বাচ্চারা পর্যন্ত শহীদ হয়েছে। যারাই শহীদ হয়েছে এবং যারা আহত অবস্থায় আছে, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাদের কুরবানিকে কবুল করুন এবং কাল কিয়ামত আল্লাহ যেন তাদেরকে পুরস্কৃত করুন। আর অসুস্থ লোকদেরকে আবার দ্রুত ফিরিয়ে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাই এবং বোনেরা, আর একটা আমাদেরকে বলা হয়েছে প্রথম স্বাধীনতা 71, এটা আমরা জানতাম এবং এখনও জানি। আর দ্বিতীয়, এটাকে কোন স্বাধীনতা বলা হয়েছে? দ্বিতীয় স্বাধীনতা। তাহলে প্রথম স্বাধীনতা আমাদের আশা পূরণ হয় নাই বলেই দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। কিন্তু দ্বিতীয় স্বাধীনতা হয়ে জালেম পালিয়েছে, ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট যে কুকর্মগুলো করে গেছিল সেগুলো কি এখনো দূর হয়েছে? দূর হয় নাই। সেজন্য আমরা বলেছিলাম যে সামনে কোনো নির্বাচন হওয়ার আগে যারা জালেম, যারা অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, জুলুম চালিয়েছে, এই সকল অপরাধীদের বিচার করতে হবে। বিচার যদি হয় তাহলে যারা অন্যায় করেছে বাকি অন্যায়কারী সব দুর্বল হয়ে যাবে। আর বিচার যদি না হয়, এই অন্যায়কারী যারা ঘুপটি মেরে আছে আবার সক্রিয় হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব নির্বাচনের আগে বিচার হওয়া কত জরুরি বাংলাদেশের মানুষ ফিল করছে। এটা যদি গণভোটে দেওয়া যায় তাহলে আজকে গণভোটের মানুষ বলবে যে আমাদের আগে এই সমস্ত অপরাধীর বিচার হতে হবে। আর যে সংস্কার দরকার,
সংস্কার বলতে আমি এটাই বুঝাই যে আমাদের প্রশাসনে যেসব জেলা প্রশাসক আছে, তারপরে পুলিশ সুপার আছে, ইউএনও আছে, বিভিন্ন প্রশাসনের যত লোক আছে, এই লোকগুলা কি নতুনভাবে নিয়োগ পাইছে না আগেরই জিনিস এইগুলা? এখন আপনারা বলেন, এইগুলা নিয়ে যদি নির্বাচন হয়, নির্বাচন ভালো হওয়ার আশা করা যায়? এই জন্য আমরা বলছি যে বিচার এবং সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচন যদি হয়, সেই নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সে নির্বাচন হতে পারবে না। সেজন্য আমরা দুটাই চাই, নির্বাচনও চাই, সেই সাথে এই সমস্ত কন্ডিশনগুলো ফুলফিল করতে চাই। আমাদের নির্বাচনের প্রস্তুতিও চলবে, আমাদের অধিকার আদায়ের দাবি এটাও চলতে থাকবে, আমরা এটাকে বাদ দিতে চাই না। অনেকে বলেন যে আপনারা কি পারবেন, আপনার কি যে দাবি করছে এটা হবে? আমরা বলতে চাই যে জাতির কল্যাণের জন্য যেটা ভালো সেটা আমরা অতীতেও বলেছি, পরেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলতে থাকবো। ভালো কাজ যতদিন বাস্তবায়িত না হবে আমরা এটা বলতেই থাকবো, এটার জন্য আন্দোলন আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা বলেন, কেয়ারটেকার সরকারের যে ধারণা, সর্বপ্রথম এই ধারণাটা কে বলেছিলেন বলেন দেখি? আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ভাষা সৈনিক, তিনি এটা বলেছিলেন। কিন্তু তার কথা কি সাথে সাথে মানুষে শুনেছিল? বুঝেও নাই, শুনেও নাই। তবে এটা চালু ছিল, করতে করতে এক পর্যায়ে এটা হয়েছে না হয় নাই? জাতীয় সংসদে পাশ হয়েছে, সংবিধানের অংশ হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার চিরদিন ক্ষমতায় থাকার নিয়াতে 41 সাল পর্যন্ত তাদের টার্গেট ছিল তারা ক্ষমতায় থাকবে। এই জন্য তারা যাতে সরকার পরিবর্তন করা না লাগে এবং তারা ক্ষমতায় থাকতে পারে, সেই জন্য সংবিধান থেকে কেয়ারটেকার সরকারকে কি করেছে? বিদায় করে দিয়েছে। আল্লাহর মেহরবানি আবার দেশের জনগণ এটা বুঝছে, সরকার পরিবর্তন বুঝে এখন আগামীতে কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচন হবে, এই আশাবাদ আমাদের সকলের আছে। তো এটা একটা ভালো জিনিস হয়েছে যে নিরপেক্ষ সরকার, যেটাকে কেয়ারটেকার সরকার বলা হচ্ছে, এটা আগে ধারণা আমরাই দিয়েছিলাম, মাঝে মানুষ বুঝে নাই, আবার বুঝেছে, আবার সরিয়ে দিয়েছে, আবার বুঝে আবার ফিরে আসছে। আমরা বিশ্বাস করি আজকে পিয়ার ইলেকশন, যেটা পিয়ারের যে নির্বাচন, এই নির্বাচন আজকে হয়তো ভালো মতো কেউ বুঝছে না, জনগণ বুঝলেও কেউ বুঝছে না, অথবা কোনো দল বুঝছে না। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে চাঁদাবাজ মুক্ত করতে হলে, অন্যায় জুলুম নির্যাতন থেকে দেশকে বাঁচাতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই বলে আমরা বিশ্বাস করছি। বলবেন কিভাবে? আমি 2-3টা কথা বলি, সবাই নাই। একটা হলো যে যখন লোকেরা ভোট দেয়, এই ভোট দিতে দিতে দেখা যায় ভাগ হইতে হইতে একজন পাইল 100টা ভোটের মধ্যে একজন পাইল 26, তারপরে পাইল কেউ 25, কেউ পাইল 24, কেউ পাইল 23। তো 26টা পাস করে গেল, বাকি থাকলো কত? 74টা, নাকি? 74টা বাকি থাকলো। এই 74 ভোটের কোনো দাম আছে? কোনো দাম নাই। তো এমন একটা সিস্টেম, সকল লোকের ভোটের দাম বেড়ে যাবে যদি পিয়ার সিস্টেম চালু হয়। 2 নম্বর কথা, নমিনেশন বাণিজ্য টাকা দিয়ে, মানে প্রার্থীরা যখন ভোট করে তখন টাকা যখন তারা দেয়, এই লোকেরা কি টাকাগুলা একেবারে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহর রাস্তায় কবুল করে না, যা খরচ করলো তার কয়েক গুণ পরে আদায় করে নেয়? কোনটা? এই আদায় করে। এই আদায় করতে যেয়ে চাঁদাবাজি করে, এই আদায় করতে যেয়ে তারা অন্যায় অত্যাচার করে, জমি দখল, ভূমি দখল, অনেক অপকর্ম করে। তো যদি সিস্টেমটাই না থাকে, কোনো ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে না, দল দাঁড়াবে, দলকে ভোট দেবে, দল ঠিক করবে কাকে কাকে সেখানে তারা এমপি হিসাবে দেবে। নিশ্চয় খারাপ লোককে তারা দেবে না। আমরা বিশ্বাস করি এতটুকু বুদ্ধি পলিটিক্যাল লিডার্স যারা আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে, তারা ভালো লোকগুলাকে দিবে, যারা সমাজের কাছে গ্রহণযোগ্য। দেশটা ভালো হয়ে যাবে, তুলনামূলকভাবে খারাপ লোক থাকবে না, ভালো লোকের দেশ পরিচালিত হবে। এখন বলেন, আপনারা কি চাঁদাবাজ সহই নির্বাচন চান, না চাঁদাবাজ মুক্ত নির্বাচন চান? এই চাঁদাবাজ মুক্ত করতে হলে পিয়ার সিস্টেম আনতে হবে, এটার বিকল্প কিছু না। সেজন্য আমরা এটা বলতে চাই। দ্বিতীয় কথা হলো, মানুষকে সৎ করতে হবে, যে সৎ কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য সংগঠন
যারা চেষ্টা করছে, ইসলামী সংগঠন বিশেষ করে। আচ্ছা বলেন তো, আল্লাহকে ভয় না করলে কিয়ামতে জবাবদিহি করতে হবে, অনুভূতি যদি না থাকে, ওই লোকটা কি ভালো মানুষ হতে পারে? তার কাছে ভালো মানুষ আমরা দেখতে পাই না। সেজন্য আল্লাহকে ভয় করবে, আখেরাতে জবাবদিহি করতে হবে, অনুভূতি যাদের আছে এরকম লোককে আগামীতে নেতৃত্বের স্থানে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই লক্ষ্যে কাজ করছে। এই কাজগুলো করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তা আমি কয়েকটা কথা বলতে চাই। সাংবাদিকরা সব কথাই শুনতে চায়, আমরা শোনাতেও কোনো আপত্তি নাই। তো এখানকার সিদ্ধান্ত যেহেতু, সেজন্য আমি সাংবাদিকদের উদ্দেশ্যে যে কথা বললাম, আর একটা কথা বলেই আমার কথা শেষ করছি। ওনারা বিশ্রামে যাবেন, অথবা ওনাদের জন্য অতীতের অনুযায়ী যে তাদেরকে একটু মেহমানদারি করবেন। আর এই সুযোগে কয়েকটা কথা বলে আমি চলে যাব, আমার সময় আসলেই কমে গেছে। তো সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আপনার হক কথাকে তুলে ধরবেন জাতির সামনে। অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করে আপনাদেরকে প্রকাশ করতে হবে, এবং ভালো মানুষকে সমাজে ভালো হিসাবে চিত্রিত করতে হবে। উভয় যদি হয় তাহলে সাংবাদিকতার পেশা সত্যিকার পেশায় পরিণত হবে। অতীতের মতো কেউ টাকা দিলে তার নিউজ ছাপানো, তার ছবি ছাপানো, টাকা না দিলে নিউজ ছাপায় না ইত্যাদি করা, এটা কোনো সত্যিকার সাংবাদিকতার পেশা হতে পারে না। হক যেটা সেটা হকই থাকবে, অন্যায় যেটা অন্যায় থাকতে হবে, অন্যায়কে অন্যায় লিখতে হবে, আর সৎকে সৎ লিখতে হবে। যদি আমরা এই সাহস, জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা পরাজিত হয়েছে, সত্য আসবে, মিথ্যা পরাজিত হবে, এটা আল্লাহর কথা। আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছা মতো ভোট দিবে এবং সৎ নেতৃত্ব বাছাই করবে। এমন পরিবেশ নিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা আমরা কামনা করি। আমাদের উপদেষ্টা পরিষদকে বলবো যে আপনারা যে ওয়াদা করেছেন, আপনারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, এটার প্রতিফলন হবে। এখন পর্যন্ত সুবিচার বাংলাদেশে ফিরে আসে নাই, কথা ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার আগেও অন্যায় করছে, তারপরে তার কোনো বিচার হচ্ছে না। ক্ষমতায় গেলে এগুলো বিচার হবে? আমি কোনো দলের কথা বলছি না। সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না, চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না, চাঁদাবাজকে কেউ নিজের দল, নিজের লোক হিসেবে গ্রহণ করতে পারে না। অতএব আমি বলতে চাই, আমাদের দেশকে ভালো করতে হলে সত্যিকারভাবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমি সকলের সহযোগিতা চাই। আল্লাহর আইন, সব লোকের শাসন বাংলাদেশে কায়েম হোক, বাংলাদেশের মানুষ হাসি মুখে জীবনযাপন করতে পারবে, কাল কিয়ামতে আখিরাতেও আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো, এই আশাবাদ ব্যক্ত করে প্রাথমিক পর্যায়ে সাংবাদিক বন্ধুগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রথম পর্বের কথা শেষ করলাম।